আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। ভাই কিটিভ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কেরালা জাতের সিমের জমিটা। এই জমিটা থেকে প্রায় প্রতিদিনই আমাদের সিম তোলা হচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ফলন হয়েছে, অনেক সুন্দর সিম আসে এই জমিটাতে। আর আমাদের প্রতিদিনই প্রায় 80 কেজি, 90 কেজি, 100 কেজির মতন তোলা হচ্ছে এই জমিটা থেকে। অনেক সুন্দর ফলন হয়েছে জমিটাতে। আর আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব কত করে বিক্রি করি সিমটা। আসলে আমি প্রথম যখন আমি লাগাইছিলাম একটু আগুলি সিমটা লাগানোর পরে যখন আমার জমিটা ফাইন নিয়ে নষ্ট করে ফেলছিল, তখন অনেক পিছায় গেছে। বলতে পরে ড্যাম দেওয়া উঠছে, ড্যাম দেওয়া উঠার কারণে অনেক পিছায় গেছে। পিছায় যাওয়ার ফলে আমি ভাবছিলাম যে এই সিমটা আমাদের যে আসনা সিমটা, ফাতেনা সিমটা, এই সিমটার সাথে লাগবো। এই সিমটার সাথে লাগলে পরে এই সিমটা তেমন একটা বাজার দর পাইতাম না, আমি ভাবছিলাম প্রথমে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই সিমটার বাজার দর আমাদের যে আসনা সিমটা, লাল সিমটা, এটার থেকে 25 থেকে 30 টাকা কেজিতে বেশি। আমরা প্রতিদিন প্রায় বিক্রি করতেছি 80-85, এখন 80-85 টাকা করে বিক্রি করতেছি। আর যে আমাদের আসনা সিমটা, এটা বিক্রি হচ্ছে প্রায় 50-55 টাকা কেজি পাইকারি আমাদের বাজারে বিক্রি হচ্ছে। যাই হোক, আসলে আমি আর এই যে সিমটা বাজারে নিলে মানে মানুষের এক পর্যায়ে যে ব্যাপারীরা কারাগারি লেগে যায় সিমটার জন্য। মানে এটা এত পাগল। আসলে সিমটা খেতে খুবই ভালো। আসলে আমরা যারা খাইছে সিমটা নিয়ে, আমি যারা ব্যাপারী একদিন নিচে তারা পরের দিন আয়া এই সিমটা তো হয়। কারণ এটা খাওয়ানো খুবই ভালো, একদম নরম চরম সিমটা একদম গলে যায়। তা এটা খাওয়ানো খুবই ভালো কেরালা জাতের সিমটা। ফলনও আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলনও। আমার যে জমিটা, এই জমিটা প্রায় 32 শতকের মতন এই জমিটা, কিন্তু 32 শতক হইলেও জমিটাতে আমাদের সিম গাছগুলো তেমনভাবে ভরছে না। কারণ যেহেতু পানিতে নষ্ট করে ফেলছিল, আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইছি। অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন, এই জমিটা একদম 4 বার পানিতে তুলে গেছিলো। যাই হোক, তারপরে ড্যাম দেওয়া হয়েছে যতটুকু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ভাবছিলাম জমিটা ভরবে, একদম ভরবে না, কিন্তু মোটামুটি যতটুকু গাছে ভরছে ততটুকু খুবই সুন্দর সিম ধরছে। আলহামদুলিল্লাহ, মানে জুইকা, এই সিমটা একদম জুইকা ধরে। সবথেকে আমি আমাদের এইদিকে একটা সিম আছে, হাইকা সিম, এটার থেকে ওই সিমটা বেশি ধরে। কেরালা সিমটা আমার জমিটা দেখা যারা দেখে, আমাদের এলাকা যারা কৃষক, সবাই শুধু বলে বিষ দিতে হবে আমাদেরকে। কারণ এটা ফলন খুবই ভালো, এত সুন্দর ফলন এই কেরালাতে সিম হয়। এবং বিক্রি করতে অনেক আরাম, আর দাম পাওয়া যায় বেশি। এই আমাদের যে ফাতেনা সিম থেকে 30 টাকা কেজিতে বেশি, খুবই রেট। আর এবার আসলে আনাজের রেট অনেক বেশি, কারণ এমন সময় আনাজের রেট থাকার কথা। আমরা অন্য বছর সিম বেচতাম, আমাদের যে ফাতেনা সিমটা, লাল সিমটা, এই সময় আসলে 25 টাকা, 20 টাকা, 30 টাকা কেজি বিক্রি করতাম। এখনও আলহামদুলিল্লাহ 50-55 টাকা আমাদের আসনা সিমটা এটা বিক্রি হয়। আর আমাদের কেরালা সিমটা বিক্রি হয় 80-85। যাই হোক, আসলে একটা ফসল করলে, আমি আসলে এটা যারা করছিলাম, আসলে কৃষিকাজ করলেও আপনার ধৈর্য লাগে এবং সাহস লাগবে। আপনার একটা জিনিস নতুন না করবেন, এটা ভালো হবে না খারাপ হবে, এটা সাহস লাগবে। আমি সাহস করে 20টা নিয়েছিলাম। যাই হোক, কেরালা জাতের সিম আরও অনেকেই নিয়ে অনেক লস হয়েছে। কারণ কেরালা জাতের সিমের 2 নম্বরই করে বেশি। ওনারা একটা বলে আর একটা দেয়। আসলে অরিজিনাল কেরালা জাতের সিমের বেশি পাওয়া খুবই কঠিন। আমি একজন কৃষক থেকে আনছিলাম, বগুড়ার একজন কৃষক থেকে আনার কারণে যাই হোক আমার সিমটা মোটামুটি 1 নম্বর জাতটা আছে কেরালা জাতের সিমটা। আসলে আপনারা দোয়া করবেন আমাদের কৃষকদের জন্য, আমরা যাতে ভালো ফলন ফলাইতে পারি। আর আমরা যতটুকু পারি চেষ্টা করি ভালো একটি ফলন ফলাইবার জন্য। তাই আমরা সঠিকভাবে জমিতে যত্ন করি। আমি যে কোনো ফসল করি আল্লাহর রহমতে আমি সঠিকভাবে যত্ন নেওয়ার চেষ্টা করি, যাতে ফলনটা ভালো ফলানো যায়। আর আসলে ফলন দেওয়ার মালিক আল্লাহ, আর আমরা হচ্ছে যত্ন নেওয়ার মালিক। আমরা যেহেতু খালি সঠিকভাবে যত্ন না নিই, আর দেওয়ার মালিক আল্লাহ। আসলে এই যে একটা গাছে এতগুলি সিম ধরে, কয়বার ধরে, এটা ছবি মাটি থেকে কতগুলি সিম, মাটি থেকে গাছ উঠতে, এই গাছের মাঝে কত ধরনের ফসল ধরছে। আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। আসলে আল্লাহর রহমত ছাড়া এগুলি সম্ভব না। যাই হোক, আসলে কৃষিকাজ মানে আপনার মেহনত করতে হবে,
এবং ধৈর্য রাখতে হবে। কৃষিকাজের করলে ধৈর্য, একবার আপনার লস হবে দেখবেন একবার লাভ হইব। প্রথমে একবার লস হিসেবে আপনি ছাইড়া দিলেন যে কৃষিকাজ হইলো না। কৃষিকাজ মানে এটা, প্রথমে দেখবেন লাভ হইব, একবার দেখবেন লস হইব। এই কৃষিকাজ করলে লাভ লসের মিলাই যায়। আসলে সব ফসল লাগাইয়া হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এবার যে সব ধরনের ফসল মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবাই দোয়া করবেন। আমি যেহেতু একটু ভালো যত্ন নেওয়ার চেষ্টা করি জমিগুলিতে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত করবো আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।